আমাকে দয়া করে মায়া করে উত্তম ঘরে উত্তম স্থানে আসার মতন বসার মতন সুযোগ করে দিলেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। গেছে জুমা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত রেখেছেন। এর জন্য আরেকবার দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে যত করবে আল্লাহ তাআলা তার নিয়ামত তত বাড়ায় দিবে। যদি ইমাম সাহেব করে ইমাম সাহেবের নিয়ামত বাড়াবে, যদি মুসল্লিরা করে মুসল্লিদের নিয়ামত বাড়াবে। যেই করবে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা তারই নিয়ামত বাড়ায় দিবেন। আর নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া কোনোভাবেই আদায় করবে না, বলবে এই নিয়ামত আমার তো আরো বড়টা, জালে এই মাছ উঠছে আরো তো বড় মাছ ওঠার কথা। যদি এরকম করা হয় তাহলে আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করব। তোমার জালে একটা মাছ উঠছে, একটা মাছ নিয়ে তুমি শুকরিয়া যাপন করো যে না, এটা যদি না উঠতো তাহলে কি হতো, ঠিক না? এর জন্য শুকরিয়া, সর্বক্ষেত্রে শুকরিয়া যাপন করা। তো আজকের আলোচনা করবো ইনশাআল্লাহ হারাম এবং হালাল সম্পর্কে। হারাম তো অনেকভাবেই হয়, যেরকম ভাবে মনে করেন একটা লোক আপনি কাজের মধ্যে নিয়েছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করবে, হয়তো 8 ঘন্টা অথবা 7 ঘন্টা এরকম। তো এটার মধ্যে যদি সে 1 মিনিট ফাঁকি দেয় তাহলে যেই টাকাটা এই 1 মিনিটের বদলে হবে সেই টাকাটাই কি হারাম হয়ে যাবে। এবং মনে করেন ইমাম আমি যদি 15 দিনের মধ্যে 1 মাসের মধ্যে যদি 5 দিন যদি ছুটিতে যাই, বা ছুটি আপনাদের কাছে বললেন এইটা এক বিষয়, অন্য অন্য সমস্যা ছাড়া যদি 10 দিন ছুটি কাটাই তাহলে এই 5 দিনেরটাই কি হারাম হয়ে যাবে, মানে 5 দিনেরটাই হারাম। তো এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যে না যার হারাম গোশত এবং শরীর হারাম খাবারের দ্বারা তরিতাজা হবে, যতটুকু গোশত হবে ততটুকু কি জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, হারাম কোন খোরের শরীরে যতটুকু গোশত মাংস রক্ত হবে ততটুকু কি জাহান্নামে যাবে। এখন আমাদের দেশের মধ্যে এই যে না সুদের কারবারটা হচ্ছে, সুদের লেনদেন হচ্ছে, কি কারণে? বেশিরভাগ মানুষের ওয়াদা বরখেলাপের কারণে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সুদি লেনদেন যখন সর্বপ্রকারে পৌঁছে যাবে তখনই কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। এখন এই তো দেখা যায় পড়াই জায়গায় আপনি আওলাদ নিতে যান, টাকা নাই, যদি বলে কিছু বাড়াই দিব তখন বাই করে দেয়, এরকম আছে। এর জন্য সুদ নিয়া সুদ খাইয়া কেউ উপকৃত হতে পারে নাই। আর সুদটা আসছে কোথা থেকে? দুইটা লোক কাফের ছিল, যখন সুদের লেনদেন করছিল, লেনদেন করার পরে যখনই তারা মুসলমান হয়ে গিয়েছেন দুজন, তখন একজন আর একজনকে বলতেছে যে না তোমার কাছে তো কিছু টাকা পাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 78 এবং 79 নম্বর আয়াত নাযিল করেন যে না তোমরা যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যদি ঈমানদার হও, ওয়াত্তাকুল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভয় করো, ওই সুদের যত যা আছে সব ছেড়ে দাও। সুদের জানি আমরা সবাই, সুদের সর্বনিম্ন এবং 73টা গুনাহ আছে। 73টার মধ্যে একটা হচ্ছে কি, যে না মায়ের সাথে জিনার সমতুল্য, বলুন নাউজুবিল্লাহ। সর্বনিচু যেটা, আর সর্বোচ্চ কোনটা? সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে তৈরি হয়ে যাও, যারা সুদের কারবার ছাড়তে পারো না। আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম এর যে সময় যুদ্ধে নামছিল, নমরুদে একটা মশার কারণে কি শেষ হয়ে গেছে, শেষ হয়েছে না? তাহলে যুদ্ধে পারা যাইবে না। এই ক্ষেত্রে সুদ আমরা প্রত্যেকটা মুহূর্তেই করতেছি। একটা আইপিএস এর ব্যাটারি আনবো, অথবা একটা গাড়ি কিনবো, অথবা একটা অটো কিনবো, সুদের টাকা কি লোন তুইলা আনতেছি। দেখা গেল যে আইপিএসটা আপনি আনতে পারবেন 30,000 টাকায়, সুদে আনলে ওই আইপিএসটার দাম পড়ে যায় 45,000 টাকা। আস্তে আস্তে কি সুদের হার কেটে নেয়। তো সুদের
বিষয়ে জানি না কিরকম কি হার কাটে, সমিতি আমরা জীবনে করিও নাই, বাপদাদারাও করে নাই, আমরাও করি না আলহামদুলিল্লাহ। তো এই কারণে এই যে কিছুদিন আগেই বললো হুজুর কিস্তির জ্বালা বড় জ্বালা, কিস্তি উঠে এক একটা করলে এরকম হয়। এই কারণে সুদ ঘুষ কোনোভাবে করা যাবে না। আমরা অনেক সময় বলে থাকি হুজুর অমুক ব্যক্তি তো সরকারি চাকরি করে, অমুক ব্যক্তি তো ওইটা করে, কিন্তু সে তো ডিউটি পালন করে না। তো এটা হচ্ছে গভর্নরের দোষ, এটা তার দোষ না। এখানে মনে করেন স্যাম্পল ভাবে ইমাম আপনাদের একজন প্রয়োজন, আপনারা যদি দুজন রাখেন, একজন ইমাম নামাজ পড়ে, একজন কি অবসর থাকে, এটা হুজুরের দোষ না, তো দোষ হচ্ছে আপনাদের, ঠিক না? এরকম ভাবে যে চাকরি করে এটা দোষ তার না, দোষ হচ্ছে গভর্নর। কারণ দুইজনের জায়গায় একজনের জায়গায় দুইজন তুমি নিয়োগ কেন দিচ্ছ, এটা এক বিষয়। আরেকটা হচ্ছে ঘুষ কোন জায়গায় বাধ্যতামূলক হলে দেওয়া যাবে, সেটা হচ্ছে এই মনে করেন একজন পুলিশের কনস্টেবল হওয়ার যোগ্যতা মিনিমাম এসএসসি পাস এবং উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি মনে করেন তার যোগ্যতা আছে। একজন আর্মি বিডিআর হওয়ার কি যোগ্যতা আছে, কিন্তু সেই ক্ষেত্রে সে তার যোগ্য অনুযায়ী কি চাকরিটা পাইতেছে না। এখন কিছু কিছু ঘুষ দেওয়া লাগে, সেই ক্ষেত্রে আলেমরা মাসালা দিছে এই কুকুরকে গু দিয়ে সান্ত্বনা দেওয়া। কুকুর যেহেতু খাইতে চায়, আমার যোগ্য এই, আমি এই যোগ্যতার চেয়ারে বসতে পারতেছি না, এই ক্ষেত্রে এই কারণে সুদের টাকা যে দিয়ে নামাজ পড়বে, অনেক হাজি সাহেব আছে হজ করে আসে সুদের টাকা দিয়া। মানুষ জিজ্ঞাসা করে হাজি সাহেব আপনি তো কোনো কাজকর্ম করেন না দেখি, কিছু টাকা ছিল মেয়ের, মানে তার না, মেয়ের কিছু টাকা ছিল, ওইটা লাগায় লাগায় কি ওইটাছে একটু খাইতেছে। আল্লাহ বলেন সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। অনেকে তো সুদের ব্যবসা, এটাও ব্যবসা। তো সুদ আমাদের, যদি সুদের টাকা এক কথায় হারাম টাকা, জমি পোলার মধ্যে জমি কিনেছে 45 করা বা শতাংশ মনে করেন, 2 বছর 5 বছর পর দেখা যায় মাইপে দেখা যায় আরো 2% বাড়ছে। কিভাবে কি করছে? আইল কোপাইতে কোপাইতে ঠেলতে ঠেলতে একজনের আইলের মধ্যে আরেকজন চলে গেছে। ওই আইলের মাধ্যমে আপনার যদি একটা ছড়া ধান হয়, ওই ছড়াটা যদি আপনি পুরা ধানের সাথে মিক্স করেন, তাহলে ওইটা হারামে পরিণত হয়ে যাবে। এগুলো খুব সতর্কতার সহিত, হারাম খুব মারাত্মক। হারাম তো যেহেতু বলা হয়েছে 73টা গুনাহ আছে, 73টার মধ্যে আমি 12টা গুনাহ করছি। এর মধ্যে সর্বপ্রথম সুদ হচ্ছে, মানে সুদের প্রথম গুনাহ হচ্ছে ছোট গুনাহ, সুদ খাওয়ার মায়ের সাথে জেনা করা। 2 নাম্বার সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন করে, সুদ খাইলো অথবা দিল অথবা সাক্ষী হলো অথবা লিখিত। এই 4 জন আল্লাহর কিয়ামতের ময়দানে কি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। মনে করেন বলতেছে যে না আমি 1 লাখ টাকা অমুকের সুদ দিতেছি, তুমি একটু সাক্ষী থাকো, 500 টাকার নাস্তা করে আনলেন 4 জনে যাইয়া, আরেকজন দিয়ে লেখাইলেন। যে লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, এটা কি প্রত্যেকটা হারাম। পায়খানা খাওয়া যেরকম, কুকুর খাওয়া যেরকম গুনাহ, শুকর খাওয়া যেরকম হারাম, সেরকম সুদ খাওয়া কি হারাম, এটা বুঝতে হবে। এবং কোন কোন ক্ষেত্রে কুকুর শুকরও খাওয়া জায়েজ। কোন ক্ষেত্রে? মনে করেন আপনি মরুভূমির এক জায়গায় চলে গেছেন, সেই জায়গায় খাবারের কোনো কিছু নাই, আপনার মৃত্যু সজ্জায়, আপনি না খেলে আপনি মরে যাবেন। এই ক্ষেত্রে আপনি পেট ভরে না, অতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ খাইলে আপনার জীবন বাঁচে। আর যদি আপনি না বলেন আমি মরলে মরি, তারপরে এগুলা খাবো না, সেটা হচ্ছে আপনার আমল, এগুলো করা যাবে। এই কারণে সুদ ঘুষ আমাদের গ্রহণ করা যাবে না। কোন সময় কিয়ামতের ময়দানে যে সুদ খাবে, 3 নম্বরে আসছে, সে পাগল হয়ে মাতাল হয়ে উঠবে। 4 নাম্বার, গলার মধ্যে যেরকম টিপ দিলে এরকম কাশি আয় পড়ে, চোখ দিয়ে পানি এসে পড়ে, মানে গলার মধ্যে একটা কাঁটা বাজলে কিরকম খারাপ লাগে, এরকম লাগে, কি জানি গলায় টিপে ধরে রাখছে, এরকম অবস্থা হবে। 5 নাম্বার, সুদ খাওয়া, এলাকার মধ্যে খাদ্য ও দ্রব্য অভাব দেখা দেওয়া, ফসলের বরকত কমে যাওয়া। যেই এলাকার মধ্যে সুদের লেনদেন চলবে, সুদ খাওয়া চলবে, গাছের মধ্যে নারিকেল হবে না, গাছের মধ্যে